নমস্কার, হোয়াইট লোটাস টারোতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এর আগের দিন আমি আর্থ সাইনদের জন্য 2024 কীরকম থাকবে সেটা পোস্ট করেছিলাম। এরপরে যে অন্যান্য সাইন্সগুলো রয়েছে সেগুলোর জন্য আমি পোস্ট করব, কিন্তু আজকে আমি এটা একটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি। দেখব এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তাদের কি জানা প্রয়োজন, যেটা আপনাদের জন্য জানা গুরুত্বপূর্ণ। যারা দেখছেন ভিডিওটা তাদের জন্য আজকে কি মেসেজ রয়েছে, আপনাদের কি জানা প্রয়োজন। অবশ্যই এটা জেনারেল রিডিং, তাই সব মেসেজ হয়তো সবার সাথে রেজোনেট করবে না। যে মেসেজগুলো আপনার পরিস্থিতির সঙ্গে মিলছে শুধু সেগুলোকেই অ্যাকসেপ্ট করুন। আর যেহেতু টাইমলেস রিডিং, তাই ভিডিওটা আপনার সামনে যখন আসবে আপনি তখনই দেখতে পারেন। তো এই মুহূর্তে আপনাদের কি জানা প্রয়োজন, আপনাদের জন্য কি জানা গুরুত্বপূর্ণ মেসেজ আমার যেটা মনে হয়। দেখে নেব যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য কি ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে আজকে। Six of Coins, the Moon, the Emperor, Knight of Wands, Three of Coins, বটমে আমাদের কাছে রয়েছে স্ট্রেংথ। আজকে এটা আরও একটা ভীষণ স্পেসিফিক মেসেজ। আমার মনে হয় এই মেসেজটা তাদের উদ্দেশ্যে এজ গ্রুপ তাদের 40+, 50+, এই মেসেজটা যেটা আজকে যে বিষয়ে আমার মনে হয় আপনাদের নজর টানতে চাইছে প্রথম 5টা কার্ড, সেটা হচ্ছে যে আপনি আপনার যদি এই এজ গ্রুপে আপনার বয়স হয়ে থাকে 30+, 40+, বিশেষ করে 40-এর ওপর থেকে 50-এর ওপরে বা তারও বেশি, 60+ও হতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং হতে পারে যে আপনার সন্তান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যতের জন্য আপনি বা তাদের জীবন যাতে ভালোভাবে চলে সেই জন্য আপনি অনেক কাজ করছেন, অনেক কিছু আপনি অনেক প্ল্যানিং করেছেন আপনার তরফ থেকে। হতে পারে যে এখানে 6 of Coins-এর কার্ডটা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে যে বিভিন্ন দিক থেকে একটা ওয়েল প্ল্যান্ড পরিস্থিতি, সেটা আর্থিক দিক থেকেও হতে পারে বা এমনিতেও তাদের তাদের ভালোর জন্য, আপনার সন্তানের ভালোর জন্য সব রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা করা, যা যা করণীয় আপনি সব কিছুই করেছেন। এবং কারো কারো ক্ষেত্রে হতে পারে যে শুধু সন্তান নয়, তার সন্তানের জন্য আপনি অনেক প্ল্যানিং আপনার ভালো মতো রয়েছে এবং সেই সংক্রান্ত জিনিসপত্রের জন্য আপনি এখনও কাজ করে চলেছেন এবং আপনি যেটা করেছেন সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড। যে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনি তাদের জন্য আলাদা বাড়ি, ফ্ল্যাট, থাকার ব্যবস্থা, তাদের যাতে কোনো রকমের কোনো অসুবিধা বা স্ট্রাগল লাইফে ফেস করতে না হয় সেই সংক্রান্ত যা যা করণীয় আপনি সবই করেছেন।
এবার আমি জানি না আপনার ক্ষেত্রে এই মেসেজটা কেন আসছে। এক্ষেত্রে আপনার সন্তান যেই যেই এজ গ্রুপেই থাকুক না কেন, আমার মনে হয় আপনার বাচ্চার ওপর কোনো, এখানে 3 অফ কয়েন্সের আইডিয়াটা আমাকে যেটা দিচ্ছে, হয় সে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো মানসিক অস্থিরতা বা একটা ডার্কনেসের মধ্যে দিয়ে সে যাচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন। এখানে দ্য মুন কার্ড আমাকে যে আইডিয়াটা দিচ্ছে, হতে পারে কারো কারো ক্ষেত্রে যে ইদানিং কোনো কথা না শোনা বা আপনাদের মধ্যে মতপার্থক্য হওয়া, বা যদি আপনার বাচ্চা ছোট হয়ে থাকে হয়তো অত্যাধিক অবাধ্যতা করা বা কোনো কথা শুনতে না চাওয়া বা জেদ করা বা নিজের মতো নিজে চলতে চাওয়া, এই ধরনের সমস্যা হয়তো আপনি দেখতে পাচ্ছেন, হতে পারে। আর এক্ষেত্রে আপনার যদি এজ গ্রুপ 50+ বা 60+ ক্ষেত্রে হয়ে থাকে এবং আপনার যদি নাতি নাতনি থেকে থাকে তাহলে তাদের বিষয়েও হতে পারে এটা। তো যেরকম আপনার সিচুয়েশনের সঙ্গে রেজোনেট করে পুরো ব্যাপারটা, খুবই আনএক্সপেক্টেড একটা মেসেজ, খুবই স্পেসিফিকও বটে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তাদের ওপর কোনো না কোনো নেগেটিভিটি রয়েছে। আর এক্ষেত্রে আরও একটা বিষয় হতে পারে, হয়তো তাদের আচরণে কোনো রকমের পরিবর্তন আসেনি বা সেই সংক্রান্ত কোনো সমস্যা নেই, কিন্তু তাদের চারপাশে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে যারা তার উপর খুব জেলাস। মানে আপনার সন্তান হতে পারে, আপনার নাতি নাতনি হতে পারে। তো তাদের ওপর কিছু মানুষের খুব জেলাসি বা কিছু নেগেটিভিটি থাকতে দেখা যাচ্ছে। তো হতে পারে এই মেসেজটা আপনার সামনে আসছে এই কারণে যে তাদের কোনো প্রোটেকশনের প্রয়োজন আপনার থেকে। তো এটা আপনার কেন জানা প্রয়োজন, বা অন্তত আমার মনে হয় আপনি যদি এই বিষয়ে এখনও অ্যাওয়্যার না হয়ে থাকেন, আপনার যদি জানা না থাকে, তাহলে এই মেসেজটা এই কারণে আসছে যে আপনার জানা প্রয়োজন যে তাদের চারপাশে কোনো না কোনো রকমের প্রবলেমস থাকতে দেখা যাচ্ছে। হয়তো এখনও সেটা তাদেরকে সেরকমভাবে কিছু জনের ক্ষেত্রে অ্যাফেক্ট করেনি, কিন্তু ভবিষ্যতে অ্যাফেক্ট করার সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি যাতে শুরুতেই আপনি আন্ডার কন্ট্রোল আনতে পারেন বা সেখান থেকে নেগেটিভিটি থেকেই তাদেরকে প্রোটেক্ট করতে পারেন, সেই জন্য আগে এই মেসেজটা আসছে। তো তাদের ওপর কোনো না কোনো জেলাসি কারো বা হিংসা, বা তারা যাতে সাকসেসফুল না হয়, বা হতে পারে যে আপনার বাচ্চা খুবই ট্যালেন্টেড বা খুবই কোনো ভালো কোনো স্কিল রয়েছে তাদের, বা জীবনে তারা ভালোভাবে সামনের দিকে এগোচ্ছে, এই বিষয়েও কিছু জনের খুব অসুবিধা থাকতে পারে। বিশেষ করে কারো যদি মেয়ে থেকে থাকে, হয়তো হতে পারে যে আপনার মেয়ে ভীষণ লং হেয়ার আমি দেখতে পাচ্ছি, অনেক বড় চুল। তো ফায়ার সাইন খুব স্ট্রংলি হতে পারে, নট নেসেসারিলি, মানে হচ্ছে মেষ রাশি আর ধনু রাশি আর সিংহ রাশি। তো হতে পারে যে তার সেই সব কিছু নিজের মতো করতে পছন্দ করে বা বেশ স্বাধীন চেতা, বা সব কিছুতে তার একটা আলাদা রকমের দৃষ্টিভঙ্গি বা মতামত থাকে। তো এই জিনিসগুলোকে হয়তো হতে পারে যে আপনার চারপাশে যে মানুষজনরা রয়েছে তারা খুব একটা ভালোভাবে দেখে না, বা সেটা তাদের অপছন্দ। এবং হতে পারে যে বিশেষ করে এটা তখন হয় যদি এটা আত্মীয়দের থেকে আসে, তখন অনেক সময় হয় যে মা বাবারাও সেটা থেকে সন্তানদের প্রোটেক্ট করে উঠতে পারে না, কারণ খুব ক্লোজ সার্কেলেই ব্যাপারগুলো ঘটে এবং বেশিই ঘটে, এবং সেখান থেকে প্রোটেক্ট করাটা একটু ডিফিকাল্ট হয়। কিন্তু যদি এই মেসেজটা আপনার সঙ্গে রেজোনেট করে থাকে এবং আপনি যদি ফিল করে থাকেন যে আপনার সন্তানের প্রতি কেউ খুব একটা ভালো মনোভাব রাখছে না, তাহলে আপনার সন্তানকে তাদের থেকে আপনার প্রোটেক্ট করা প্রয়োজন। এটা হচ্ছে মেসেজ প্রথম 5টা কার্ড থেকে। এরপর আমি দেখি যে আর কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আমি যেটা প্রথমে বলছিলাম, যদি হঠাৎ করে তারা খুব বেশি
বেশি স্বাধীনচেতা হয়ে ওঠে, বা হয়তো আপনার কোনো কথা শুনতে চাইছে না, বা আপনার সঙ্গে অনেক মতপার্থক্য হচ্ছে, এক্ষেত্রে কাজ আপনাকে বলছে যে এখানে এই ফ্লাওয়ার্সগুলো দেখে আমার যে আইডিয়াটা আসছে যে একটু সফটলি ভালোবাসার সঙ্গে কথোপকথনটা চালানোর চেষ্টা করতে, বা একটু ভালোবেসে বা সফট ওয়েতে বোঝানোর চেষ্টা করতে। কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো না কোনো কাজের জন্য তারা বাইরে যেতে চাইছে, বা কোনো দূরে নিজের, আপনি যেখানে থাকেন বা নিজের বাড়ি থেকে খানিকটা দূরে গিয়ে কিছু করতে চাইছে, এবং সেখানে কোনো রকমের মতবিরোধ তৈরি হচ্ছে। তো এখানেও আমি দেখতে পাচ্ছি যে একটা থার্ড কোনো এনার্জির একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আপনাদের এই বিষয়টার মধ্যে থাকতে পারে। তো একটু আমার মনে হয় যে তাদের দৃষ্টিভঙ্গিটাও আপনার ভেবে দেখার প্রয়োজন রয়েছে, কারণ হতে পারে যে আপনি হয়তো এখানে দ্য এম্পারার কার্ডটা দেখে আমি হ্যাঁ যে আইডিয়াটা পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি হয়তো কিছুটা যে কোনো কারণেই হোক একটু কোল্ড আচরণ করছেন, বা তাদের মনে হচ্ছে যে আপনি তাদের প্রতি কোল্ড আচরণ করছেন, বা তাদের পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছেন না, বা সে কি চাইছে বা কি ইচ্ছা সেটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন না বা বুঝতে চাইছেন না, এই ধরনের সমস্যা হয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে তারা খুবই মনোকষ্ট বা একটা ডার্ক ফেজের মধ্যে দিয়ে লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে হতে পারে এই কারণে, বা তারা ফিল করছে খুবই একটা ইমোশনাল বার্ডেন। এবং কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে তাদের মধ্যে যে এখানে মুন কার্ড আমাকে যে আইডিয়াটা দিচ্ছে যে তাদের যে ইউনিকনেসটা রয়েছে বা তারা নিজেকে যেভাবে তুলে ধরতে চায় সবার সামনে, সেটা কোথাও গিয়ে সাপ্রেস করা হচ্ছে। আমার মনে হয় এই মেসেজটা এই কারণে আজকে এখানে আসছে যে যারা এই মেসেজটার সঙ্গে রেজোনেট করছেন তাদের দৃষ্টিভঙ্গিটা আপনার বোঝার, যাতে আপনি বুঝতে পারেন, সেই কারণেই মেসেজটা আসছে। তো বিশেষ করে যাদের যাদের ছেলেমেয়েরা এরকম ভীষণই ফ্রি স্পিরিটেড, নিজের বেশ কিছু মানে গতানুগতিক জিনিসপত্রের বাইরে গিয়ে কিছু করতে চায়, তো তাদের ক্ষেত্রে এটা হতে পারে, মানে তাদের ক্ষেত্রে এটা ঘটার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আর আরও একটা বিষয় আমি যেটা বলবো যে এক্ষেত্রে যারা ভিডিওটা দেখছে কারো জন্য, আপনি যদি এই সিচুয়েশনের মধ্যে থেকে থাকেন এবং আপনার বাবা মার সঙ্গে যদি আপনার এই সমস্যাটা ঘটে থাকে, আমি তাহলেও বলবো যে কিছু থার্ড এনার্জি রয়েছে যাদের আপনার এই ইউনিকনেসটা পছন্দ না, বা আপনি যেটা করতে চাইছেন সেটা করতে পারছেন এটা তাদের পছন্দ না, এবং সেক্ষেত্রে প্রচণ্ড একটা হিংসা বা জেলাসি থাকতে দেখা যাচ্ছে। ব্ল্যাক বার্ডস যদি আপনি দেখেন তাহলে সেটাও আপনার জন্য একটা বড় সাইন। অরেঞ্জ কালার, সানডে, রবিবার আর কি, এগুলো কোনো না কোনোভাবে আপনাদের জন্য সিগনিফিকেন্ট হতে পারে, আমি এগুলো ইনটিউটিভলি পিক করছি। তো আর কি জানা প্রয়োজন যারা এই মেসেজটা দেখছেন, এই রিডিংটা দেখছেন, তাদের জন্য আর কি ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে? ও আপনি হয়তো এরকম ফিল করছেন যে আমি এত কিছু করছি বা আমি এত কিছু করেছি বা এতভাবে চেষ্টা করছি, তারপরেও সেটা কেন যথেষ্ট হচ্ছে না, বা কেন সেটা কোনো ভালো কিছু নিয়ে আসছে না, বা সংসারে শান্তি আনছে না, বা আপনাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আনছে না, আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না। তো এখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে দেখা যাচ্ছে, একটা গ্যাপ তৈরি হতে দেখা যাচ্ছে যে আপনি একটা কিছু ফিল করছেন, সে আরেকটা কিছু বা তারা আরও একরকমভাবে ফিল করছে, আর দুজনার ব্যাপারটা মানসিক অবস্থাটা বুঝতে পারছে না। খুব স্ট্রংলি যারা ভিডিওটা দেখছেন, এক্ষেত্রে আপনারা একজন আর্থ সাইন এবং অন্যজন ফায়ার সাইন, মানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, আর অন্যদিকে হচ্ছে এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, এই দুটো আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। এক গাদা কার্ড চলে এসেছে, এতগুলো
নেব না। তো ডেফিনেটলি খুব স্ট্রং একটা, এখানে বারবারই এই কার্ডটাতেও আমি দেখতে পাচ্ছিলাম এখানে অনেক ময়ূরের পালক রয়েছে, এখানেও অনেক ময়ূরের পালক, ময়ূর, কিং অফ ওয়ান্ডসের কার্ডটা দেখাচ্ছে। তো আমার মনে হয় যে ভীষণই ইউনিক কোয়ালিটিস রয়েছে এবং সেটা হয়তো অনেকটাই আলাদা, চিন্তাভাবনা ধ্যান ধারণা আলাদা, বা গতানুগতিক চলার পদ্ধতি থেকে, বা সবাই যেটা করছে তার বাইরে গিয়ে কিছু করার চেষ্টা, বা কোনো 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 না কোনো ফিল্ডে খুব ভালো রকমের ট্যালেন্ট বা স্কিল থাকা, সেটা কোনো না কোনোভাবে আপনার বাচ্চার ক্ষেত্রে সাপ্রেসড হচ্ছে, বা হয়তো হতে পারে যে সেটা যতটা অ্যাটেনশন পাওয়া দরকার আপনার দিক থেকে ততটা পাচ্ছে না, বা পাচ্ছে না বলে সে মনে করছে। এই ধরনের সিচুয়েশন একটা পরিস্থিতি থাকতে এখানে দেখা যাচ্ছে, যেখানে আমি যেটা বলছিলাম, এখানে যে মেসেজটা আমি তখন বললাম যে তার মধ্যে কিছু তার যে আইডিয়াসগুলো রয়েছে, ধ্যান ধারণা চিন্তাভাবনা, বা যেটা করতে চায় বা যেটা হওয়ার ইচ্ছে, সেই জিনিসগুলো, বা কোনো কাজ করার ক্ষেত্রে কোনো মতামত, সবাই যেহেতু আলাদা, তো সবার ক্ষেত্রে আলাদা আলাদা মানে হবে বিষয়টা, আমি এনার্জিটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি। তো সেইগুলোর ক্ষেত্রে কোথাও গিয়ে তার মনে হচ্ছে যে এই জিনিসগুলোকে সামনে তুলে ধরার তার জায়গা নেই, বা যদি সে তুলে ধরে তাহলে সেটা সবার কাছে ওয়েল অ্যাকসেপ্টেড হবে না, বা সেটাকে কেউ সেটা কোনো প্রশংসা পাবে না, বা সেটা খুব একটা সবার জন্য গ্রহণযোগ্য হবে না বা অ্যাপ্রিসিয়েটেড হবে না। তো এই একটা এনার্জি আপনার, আমি জানি না যারা ভিডিওটা দেখছেন তিনি কোন রোলে আছেন, তো এটা যে আপনার সন্তানের দিক থেকে থাকতে দেখা যাচ্ছে। আর এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন এবং আপনার বাবা মার সঙ্গে আপনার এইরকম ধরনের একটা গ্যাপ তৈরি হয়ে থাকে, তো এটা আপনার এনার্জিকে ইন্ডিকেট করছে। তো যেটা আপনার সঙ্গে মিলছে আপনার পরিস্থিতির সঙ্গে সেটাই ক্লেম করুন। কি জানার প্রয়োজন? 4 অফ কাপস। তো 4 একটা ইম্পর্টেন্ট নাম্বার আপনাদের জন্য। আর যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কারো কারো এজ 44 হতে পারে। Two of Swords, The Hierophant। আমি খুব স্ট্রংলি এখানে দেখতে পাচ্ছি যে কারো একজনের অনেক লম্বা চুল রয়েছে, খুব সুন্দর লম্বা চুল। এই 4 অফ কাপস বা আর 2 অফ সোর্ডসটাকে আমি এবার ক্ল্যারিফাই করতে চাই। 4 অফ কাপস এটা কি বলতে চাইছে, কুইন অফ কাপস, 8 অফ কাপস, আমি আইডিয়াটা পাচ্ছিলাম। আর 2 অফ সোর্ডস কি বলতে চাইছে এখানে, 10 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস। তো এখানে আমি দুটো দিক থেকে এই মেসেজটাকে ইন্টারপ্রেট করতে চাইবো। প্রথমত আমি যেটা বলতে চাইবো যে এটা যদি এক্ষেত্রে ভিডিওটা যারা দেখছেন তারা যদি মা বাবা হয়ে থাকেন এবং আপনার সন্তানের সঙ্গে আপনার এই ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে, তো খুব স্ট্রং পসিবিলিটি রয়েছে সামনে যে যদি দীর্ঘদিন ধরে আপনার বাচ্চা আপনার থেকে এই সাপোর্টটা না পায়, বা এই ধরনের একটা গ্যাপ আপনার দুজনের মধ্যে তৈরি হতে থাকে এবং সেটাকে রিকভার যদি করা না যায়, তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু আমি দেখতে পাচ্ছি খুবই একটা রেভিলিয়াস এনার্জি, খুব স্ট্রং একটা এনার্জি, নাম্বার 4 সিগনিফিকেন্ট হয়ে থাকতে পারে আপনাদের যারা যারা দেখছেন তাদের জন্য। এটা বিশেষ করে যার ক্ষেত্রে যে এক্সপ্রেস করতে চাইছে কিন্তু কোনো না কোনোভাবে মনে হচ্ছে যে তার ভাবনা চিন্তাগুলো গ্রাহ্য করা হচ্ছে না, বিশেষ করে এটা সন্তানদের ক্ষেত্রে থাকতে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এই পরিস্থিতিটাকে না বোঝা যায় তাহলে, বা কোনো রকমভাবে ঠিক করা না যায়, তাহলে তাকে তার যে পছন্দ লাইফের বা সেই যেটা করতে চায় সেটার সঙ্গে সামনের দিকে এগোতে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে গ্যাপটা অনেকটা আরও বেশি বড় হতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে
হতে পারে যে আপনার থেকে যদি সাপোর্ট সে না পায় তাহলে আপনার সঙ্গে সেই গ্যাপটা তৈরি হচ্ছে, বা এটা যদি এই যে নেগেটিভিটিটা সে যে পাচ্ছে সেটা যদি কোনো ফ্যামিলি মেম্বার্স, সেটা যদি খুব ক্লোজ রিলেটিভও কেউ হয়ে থাকে, তাহলে তার থেকেও একটা ডিস্টেন্স তাকে তৈরি করতে দেখা যাচ্ছে। এবং এক কথায় যে কোনো মূল্যে সে নিজের যে ইচ্ছে এবং নিজের যে লাইফ থেকে সে যেটা চাইছে, বিশেষ করে এখানে আমার মনে হয় যে এটা বেশিরভাগ জনের ক্ষেত্রেই নিজের দৃষ্টিভঙ্গি, নিজের চিন্তাভাবনা, নিজের লাইফ লিড করার ধরন, বা কারো কারো হতে পারে যে কী ধরনের কাজ সে করবে বা ভবিষ্যতে সেই জীবনটাকে কিভাবে কাটাবে, এই ধরনের বিষয়ে যদি একটা মতপার্থক্য তৈরি হয়ে থাকে এবং এই ধরনের বিষয় নিয়ে যদি সমস্যা তৈরি হয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব স্ট্রং চান্সেস যে এখানে একটা ডিস্টেন্স তৈরি হবে এবং আপনার সন্তান তার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়ে একটা ডিস্টেন্স তৈরি করে নেবে। এটা হতে পারে কারো কারোর জন্য যে আপনার থেকে, এবং কারো কারোর জন্য হতে পারে যে যদি আদার্স ফ্যামিলি মেম্বার্সদের থেকে নেগেটিভিটিটা এসে থাকে, তো তাদের থেকে একটা ডিস্টেন্স এখানে তার তৈরি হবে দেখা যাচ্ছে। কারণ এখানে 10 of Wands এসছে, সে এই ধরনের বিষয়গুলোকে এন্ড করতে চাইছে এবং নিজের যে ইচ্ছে অনিচ্ছে সেগুলোকে প্রায়োরিটি দিয়ে সামনে এগোতে চাইছে, যদিও সেটা অনেক ডিফিকাল্ট এবং হতে পারে যে তার জন্য এটা ইমোশনাল দিক থেকে অনেকটা কঠিন একটা কাজ বা কষ্টকর, কিন্তু তা সত্ত্বেও তাকে এই ডিসিশনটা নিতে দেখা যাচ্ছে। 3টে সিচুয়েশন আমি বলবো, এটা গেল প্রথমটা। দ্বিতীয়ত, যদি এই নেগেটিভিটিটা আমি যেটা বলছিলাম যে আপনি দেখে থাকেন যে আপনার আশেপাশের কোনো মানুষজনদের থেকে তাদের ওপর আসছে, যেখান থেকে আমি বলছিলাম যে কারো কারো ক্ষেত্রে প্রোটেকশনের দরকারও রয়েছে। এখানে যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ খুব স্ট্রংলি বৃষরাশি হয়ে থাকতে পারেন, টরাস। তো আমার মনে হয় যে আপনারও কোথাও গিয়ে একটা প্রয়োজন রয়েছে। যদি এখানে সত্যি সত্যি সমস্যা থেকে থাকে, এই 3 of Cups এই যে দুটো ফিগার দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, এই যে দুটো এনার্জি দেখা যাচ্ছে, এবং আমার মনে হয় এটা আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে ইন্ডিকেট করছে এই ফিগারটা। এই দুটো এনার্জি থেকে যে প্রবলেমসগুলো আসছে সেখান থেকে আপনাকে একটা 8 of Cups ডিস্টেন্স তৈরি করতে হবে এবং নিজের ইমোশনের জায়গা, অবশ্যই সন্তান একটা খুব বড় ইমোশনাল জায়গা, সেই জায়গাটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে এবং দরকার পড়লে 10 of Wands তাদের সাথে যে যোগসূত্র সেটাকে যথাসম্ভব কমিয়ে আনা, বা যে ধরনের জায়গাগুলো থেকে প্রবলেম তৈরি হচ্ছে সেগুলোকে এন্ড করা। সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে তাদের ওপিনিয়ন্স না নেওয়া, বা লিটারেলি কারো কারো ক্ষেত্রে পুরোপুরি কাট অফ করা লাইফ থেকে। তো এটা আপনাকে করতে হবে, নয়তো এখানে যেরকম বললাম যে, কারণ আমার মনে হচ্ছে আমি যে এনার্জিটা পাচ্ছি যে বিশেষ করে একটা খুব স্ট্রং একটা ফায়ার এনার্জি, খুব প্যাশনেট নিজের লাইফের ব্যাপারে, নিজের কাজের ব্যাপারে, নিজে যেটা করতে চায়, নিজের গোলস অ্যান্ড ড্রিমসের ব্যাপারে ভীষণ একটা প্যাশনেট এনার্জি আমি পাচ্ছি আপনার সন্তানদের থেকে। আর যদি আপনি ভিডিওটা দেখে থাকেন এবং আপনার মা বাবার সঙ্গে আপনার এই ধরনের, বা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আপনার এই ধরনের একটা গ্যাপ তৈরি হচ্ছে এই একটা জায়গা থেকে, তো তাহলে আপনার দিক থেকে আমি বলবো যে এই এনার্জিটা আসছে নিজের লাইফ, নিজের গোলস, সেগুলোকে নিয়ে একটা ভীষণ প্যাশনেট এনার্জি থাকতে দেখা যাচ্ছে, এবং সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য যেগুলো সেই পথে বাধা সেগুলোকে পুরোপুরি বাদ দিয়ে, সেটা যতই কষ্টদায়ক হোক না কেন, বাদ দিতেও পুরোপুরি তৈরি। এটা একটা এনার্জি। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি কোন দিকটা নেবেন। আর যারা আমি বললাম, যারা নিজেরা দেখছেন এবং আপনি এই সিচুয়েশন ফেস করছেন, আপনি কোথাও ফেস করছেন যে আপনি নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করতে পারছেন না, এবং অনেক ক্ষেত্রেই অনেক নেগেটিভিটি আপনার আশেপাশের লোকজনদের থেকে আপনাকে ফেস করতে হচ্ছে, এবং সেক্ষেত্রে হতে পারে আপনি আপনার মা বাবার থেকেও যে সাপোর্টটা এক্সপেক্ট করছেন সেটা পাচ্ছেন না। তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিয়ার ফিউচারে আপনি এই জিনিসগুলোকে পুরোপুরি বাদ দিয়ে সামনের দিকে এগোবেন এবং সেখানে সাকসেস আসতে দেখা যাচ্ছে, এবং আপনি নিজেকে বেছে নেবেন খুব স্ট্রংলি। তো এটা এই রিডিংটা বিভিন্ন দিক থেকে মেসেজটা দিচ্ছে। তো
আমি চাইবো যে যারা দেখছেন ভিউয়ার্স তারা একটু নিজেদের মতো করে নিজের সিচুয়েশানে কীভাবে যাচ্ছে সেটা একটু সাজিয়ে নিন। আমি আরও 4টে কার্ড নিতে চাইছি, কি জানার প্রয়োজন। 10 অফ সোর্স, ডেফিনেটলি চেঞ্জেস আসবে, এইটা আর চেঞ্জেস আনতে হবে, নয়তো হয় নিজেকে আনতে হবে, নিজের জীবনে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ সেটা বুঝে নিয়ে, নয়তো টাওয়ার মোমেন্টের মতো, এখানে অনেকটা আমি এই কার্ডে টাওয়ার মোমেন্টের একটা এনার্জি পাচ্ছি না, টাওয়ার মোমেন্টের মতো একটা ঘটনা ঘটবে যেখানে ডেফিনেটলি চেঞ্জেস আসবে। এবং এখানে দেখা যাচ্ছে কেউ একজন নিজেকে পাস্ট কোনো সিচুয়েশন থেকে বা পাস্ট কোনো সাইকেল থেকে নিজেকে ফ্রি করছে। এখানে 8 অফ কয়েন্সের কার্ড রয়েছে, নাইট অফ সোর্স রয়েছে এবং প্রত্যেকটা কার্ড খুব স্ট্রংলি এখানেও দেখা যাচ্ছে যে এই ফিগারটা নতুন কোনো একটা জায়গার দিকে এগিয়ে চলেছে এবং এখানেও দেখা যাচ্ছে যে একটা নিজেকে ফ্রি করার মতো সিচুয়েশন। তো ডেফিনেটলি এখানে একজনকে দেখা যাচ্ছে যে সে নিজেকে পাস্ট এনার্জিস থেকে এবং এই যে ব্লকেজেসগুলো বা যেই জায়গাগুলো তাকে নিজেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে দিচ্ছিল না সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে এবং এটা ঘটবে। এবং 6 অফ কাপস, এবং এটা লাস্ট মেসেজ আমি বলবো তাদের জন্য যে গ্রোথ, জাজমেন্ট বটমে রয়েছে আমাদের কাছে গ্রোথ, তারপর 9 অফ কাপস হ্যাপিনেস। আমি বলবো যে এখানে ডেফিনেটলি এই যে বেরিয়ে যাওয়াটা বা এন্ডিংটার মধ্যে দিয়ে একটা বা এই পুরো হোল এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে একটা গ্রোথের পসিবিলিটি রয়েছে। আর হচ্ছে তো একটা তারপর এই গ্রোথটার মধ্যে দিয়ে বা এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে গিয়ে যাওয়ার পর কেউ নিজের সোল ফ্যামিলিকে পাচ্ছে, বা এতদিন যেখানে নিজেকে মেলাতে পারতো না সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর একটা নিজের সোল ফ্যামিলি বা যেখানে আশপাশের লোকজনের সঙ্গে অনেকটা বেশি মেলামেশা যায় বা যেই জায়গাটা অনেক বেশি নিজের বলে মনে হয়, তো সেরকম একটা কিছু খুঁজে পেতে দেখা যাচ্ছে। আর আরও একটা মেসেজ কারোর জন্য এখানে 6 অফ কাপস ফ্যামিলির কথাও বলে, আর এখানে জাজমেন্ট বা 9 অফ কাপস রয়েছে যেটা আমি বলছিলাম, আবার এখানে 5 অফ সোর্ডস রয়েছে, তো তারপরে চ্যারিয়েট রয়েছে। আমার মনে হয় যে এই ঘটনাটা যদি আপনার পরিবারের দিক থেকে বা খুব কাছাকাছি কোনো লোকজন, আত্মীয়, যে কেউ হতে পারে, তো সেদিক থেকে এসে থাকে এবং সেই বাইরের একটা কোনো না কোনোভাবে একটা ইনফ্লুয়েন্স রয়েছে, হয় আপনার উপরে বা যে কোনোভাবেই হোক, সেটা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। তো সেই ইনফ্লুয়েন্স বা নেগেটিভিটির কারণে যদি আপনার পরিবারের মধ্যে বা আপনাদের নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে সেটা একটা ডিসেপটিভ এনার্জি এবং সেই কারণে নিজেদের মধ্যে দূরত্বটা তৈরি হতে দেবেন না। যে সমস্যাটা রয়েছে বা যারা অ্যাকচুয়ালি প্রবলেম তাদেরকে আইডেন্টিফাই করে সেখান থেকে একটা ডিস্টেন্স তৈরি করুন, যাতে আপনার ফ্যামিলিটা বা আপনার জন্য যেই বন্ডসগুলো বেশি আরও ইম্পর্ট্যান্ট সেগুলোকে আপনি প্রোটেক্ট করতে পারেন। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। হয়তো হতে পারে যে বাইরে কিছু জনের কিছু বক্তব্যের জন্য সেটা হতে পারে যে আপনি ইনফ্লুয়েন্স হচ্ছেন বা আপনার অন্য কেউ ইনফ্লুয়েন্স হচ্ছে, তো হতে পারে সেই জন্য ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি যে আপনার আর আপনার ছেলের বা মেয়ের মধ্যে একটা বড় ডিস্টেন্স তৈরি হচ্ছে বা কোনো একটা ভীষণ ঝামেলা তৈরি হচ্ছে, একটা কেউ কারো পয়েন্টটা বুঝতে চাইছে না, কিন্তু সেখানে হয়তো দেখা গেল পুরো ঘটনাটাকে ভালোভাবে দেখলে প্রবলেমটা হচ্ছে একজন হয়তো থার্ড পার্টি, বা হয়তো দেখা গেল সেটা একটা কোনো সম্পূর্ণ বাইরের বিষয়, আপনাদের জন্য সেটা অতটা ইম্পর্টেন্টও নয়, এবং সেখানটা যদি একটু নজর দেওয়া যায় এবং একটু ঠিক করার চেষ্টা করা যায়, তাহলে হয়তো দেখা গেল যে সেইটার কারণে আপনাদের মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে সেটাকে অনায়াসই অ্যাভয়েড করা যায়। তো এরকম একটা সিচুয়েশনকে আমি বলতে চাইছি। তো ডেফিনেটলি এটা আপনাকে বুঝতে হবে এই রিডিংটায়, কারণ এখানে আমি অনেকটা পসিবিলিটি দেখতে পাচ্ছি, অনেকগুলো আর একটু কমপ্লেক্স এক্সপ্লেন করাটা, তাও আমি চেষ্টা করছি এবং আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। তো
এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। আমি জানি না কার সাথে বা কার কার সাথে রেজোনেট করবে। তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যদি গিয়ে থাকেন বা যাচ্ছেন, তাহলে প্লিজ এটাকে হালকাভাবে নেবেন না। এটা অ্যাকশান নেওয়ার প্রয়োজন রয়েছে। হয়তো অ্যাকশান নিলে এখন আপনি আপনার ফেভারে বা আপনার কি বলবো, সিচুয়েশনটাকে এখনও নিজের কন্ট্রোলে আনতে পারবেন, বা যেটা ভালো হচ্ছে সেটা আপনি করতে পারবেন। নয়তো হয়তো কিছুদিন পর এটা হাতের বাইরে চলে যাবে, তখন হয়তো আপনার সেরকমভাবে কিছু করার থাকবে না, এবং সেই সময় যেটা ঘটবে সেটা আপনাকে মেনে নিতে হবে। তো এই ছিল আপনাদের জন্য আমার মেসেজ। তো নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করুন যে কোনো মূল্যে, কারণ সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার মেসেজ। যদি ভিডিওটা আপনার সঙ্গে রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং কমেন্টসেও জানান আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাকেও প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা আপনার সামনে চলে আসে। আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে ইমেল করতে পারেন, বা আমার ইনস্টাগ্রামে বা আমার ফেসবুক পেজেও আমাকে মেসেজ করতে পারেন। আর আরও অ্যাক্টিভিটি দেখতে চাইলেও আমাকে আমার ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজে ফলো করুন। আর এই সমস্ত কিছু লিঙ্কস এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকুন, দেখা হবে পরের রিডিংয়ে। নমস্কার।